পুরো বৈশাখ মাসটা ঠান্ডা ঠান্ডা কাটলো, কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে এত গরম পড়েছে যে হাত সব চিটচিট করছে আর প্রচন্ড গা হাত পা জ্বালা করছে। এই মধ্যে সকালবেলা করে দিচ্ছিলাম ঠাকুমার জন্য জল গরম চা, ওইদিকে দিদার জন্য করছিলাম। ওরা দুজনেই অসুস্থ, বাড়িতে দুটো অসুস্থ মানুষ, আর মাকে নিয়ে ধরলে তো তিনটে। একটু একটু কাজগুলো করে দিচ্ছিলাম, কিন্তু আমার মা এগুলো কিছুই দেখতে পায় না, বলবে তুই কিছুই করিস না। এটা প্রত্যেকটা বাড়িরই কাহিনী আমি জানি, যে যেমন রবিবার বা শনিবার বাড়িতে থাকলে সকালবেলা জলখাবারটা আমাকে দিয়েই করাবে, তেমন আজকের দিনটাও তাই। সকালবেলা ঘুম থেকে উঠে শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, তারপর আবার একটু দেরি করে উঠলাম এবং স্নান করার পর এই রান্নাবাড়িগুলো করছিলাম। এদিকে আমি রান্না করছিলাম, মা ওইদিকে পুজো দিতে গেছিল, আর ওইদিকে ঠাকুমাকে মুড়ি গুঁড়ো করে দিয়ে আসলাম, কারণ দাঁত তুলেছে। আবার এদিকে দিদার ওষুধের টাইম হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি খাবার করতে হচ্ছিল। সকাল থেকে আমিও কিছু খাইনি, মা পুজো দিয়ে এসে খাবে, তাই তাড়াতাড়ি রান্নাটা করছিলাম। আর আমাদের বাড়িতে বেশিরভাগ দিন ঘুগনিটাই হয়, তবে আজকে ছোলার ঘুগনি হচ্ছিল। আমি তো শুধু ঠান্ডা খেতেই মন চায়, কিন্তু এই জিনিসগুলো গরম না হলে হয় না। রান্না করার সময় কোনো আদা জিরে লঙ্কা থাকে, তো আজকে আবার জিরে ছিল আর টমেটো ছিল, আদাও ছিল না। এমনিতে আমরা পেঁয়াজ রসুন ঘুগনিতে দিই না, যা ছিল ওটা দিয়ে ফটাফট করে ফেললাম, কারণ সবার পেটে দৌড়াচ্ছিল চুহা। এই বলে দিয়েছি কেউ বদনাম করতে পারবি না, যা ছিল তাই দিয়ে করেছি। তা আজকের মতো চলি, রাধে রাধে।